বাদশাহ হারুনুর রশিদ। তিনি ছিলেন শুধু একজন ক্ষমতাধর রাজা নন, ছিলেন এক দয়ালু, ন্যায়পরায়ণ, আল্লাহভীরু ও পরম মানবদরদী শাসক। তাঁর শাসনামলে বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞান, শিল্প সংস্কৃতি ও ন্যায় বিচারের আলোকস্তম্ভ। কিন্তু তাকে মহান বলার প্রধান কারণ তার এই জাহাজি প্রাসাদ বা সেনাবাহিনী নয়, বরং তার হৃদয়ের মমতা, দায়িত্ববোধ ও মানবিকতা। অদ্ভুত সেই রাতের অভ্যাস। বাদশাহ হারুনুর রশিদের একটি বিশেষ অভ্যাস ছিল। যখন রাত গভীর হতো, রাজ্যের বাতিগুলো একে একে নিভে যেত, মানুষ ঘুমে ঢুলে পড়ত, তখনই রাজপ্রাসাদের দরজা নীরবে খুলত। সোনা জহরত খচিত রাজকীয় পোশাক নয়, বরং সাধারণ মানুষের ছেঁড়া জামা পরে বাদশাহ বেরিয়ে যেতেন বাগদাদের সরু গলি, অন্ধকার পথ আর দরিদ্র মানুষের কুঁড়ে ঘরের দিকে। তিনি দেখতে চাইতেন তার কোনো প্রজা কি অনাহারে ঘুমিয়ে গেছে, কেউ কি অন্যায়ের শিকার হয়েছে, কেউ কি কাঁদছে অথচ রাষ্ট্রের দরজা তার জন্য বন্ধ। এক দরিদ্র মায়ের কান্না। এক রাতে তিনি দেখতে পেলেন একটি ভাঙা ঘরের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আসছে। একজন মা তার সন্তানকে বলছে, বাবা, আল্লাহ আছেন, তিনি একদিন রিজিক দেবেন, আজ তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু ঘরে কিছুই নেই, না খাবার, না আশার আলো। এই দৃশ্য দেখে বাদশাহর চোখে জল চলে এলো। তিনি বাজার থেকে খাবার কিনলেন, চাল, আটা, তেল, খেজুর, মাংস সব নিজের কাঁধে তুলে নিয়ে গেলেন সেই দরিদ্র ঘরে। তার সাথে থাকা দাস বিস্মিত হয়ে বলল, হুজুর, আপনি কেন নিজে কাঁধে করে খাবার আনছেন? আপনি তো বাদশাহ। তখন বাদশাহ শান্তভাবে বললেন, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, তোমার প্রজারা ক্ষুধায় ছিল, তুমি কোথায় ছিলে? তখন কি আমি বলবো, আমি দাস পাঠিয়েছিলাম? এ উত্তর কেবল একজন বাদশাহর নয়, একজন প্রকৃত খলিফা ও মানবপ্রেমী নেতার। মানুষের ভালোবাসাই তাঁর সম্পদ। তিনি সবসময় বলতেন, রাজত্ব প্রাসাদে নয়, মানুষের হৃদয়ে থাকে। তিনি বুঝতেন, যেদিন প্রজারা আনন্দে ঘুমাবে, সেদিনই একজন শাসক সত্যিকারের বিজয়ী। যে শাসক রাতে ঘুমায় কিন্তু তার প্রজা ক্ষুধায় জেগে থাকে, সে কখনো সফল না।